হ্যালো, আশা করি তোমরা এই গরমে সবাই ভালো আছো। আমার আজকের এই ভিডিওটা হচ্ছে আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে যে বেরিয়েছিলাম বাইরে, সেটা কবে থেকে বেরিয়েছি বা কোথায় কোথায় গেছি, আর ওর সাথে মানে ওকে নিয়ে বেরোনোর জন্য আমার কি কি দরকার হয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো মোটামুটি যেহেতু ওর মা বাবা দুজনেই ঘুরতে ভালোবাসে, তো আমরা জানতামই যে ও ঘুরতে ভালোবাসবে, আর থ্যাঙ্কফুলি তাই হয়েছে। ও বাইরে গেলে খুবই হ্যাপি থাকে আর মানে চুপচাপও থাকে, কোনো দুষ্টুমি করে না, ওকে নিয়ে বেরোনোর কোনো ঝামেলা নেই। তো প্রথম যেটা বেরিয়েছি মানে 3 মাসের পরই মেনলি বেরোনো হয়েছে। আমাদের অ্যানিভার্সারি ছিল, তো আমরা রেস্টুরেন্টে খেতে যাই। তো তারপরে ওকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া কোনো অসুবিধাই না। মেনলি আমরা প্যারামটা ইউজ করি, প্যারামে ওকে আটকে দিলে তো মোটামুটি ও সব দিক দেখতে দেখতে ভালোই যায়। তাছাড়া তো কেরিয়ারটা আছেই, যেটা ওর বাবা ওকে নেয়। তো সামনের দিকে রাখলে বেশি ভালো, কারণ ও চারিদিকটা দেখতে পারে। নিজের দিকে রাখলেও ভালো, বাট সামনের দিকটা রাখলে ও চারিদিকটা দেখতে দেখতে যায়। মেনলি মন্দির, রেস্টুরেন্টস তো বললামই, কিছু রিলেটিভসদের বাড়ি, তারপরে বিয়ে বাড়িতেও আমরা গেছি। আর যেহেতু ব্রেস্টফিড করে, তো আমাকে বেশি কিছু ক্যারি করতে হয়নি। তো আমার ওর বিছানাটা যেটা এখানে শোয়, সেটাই আমি বেশিরভাগ নিয়ে গেছি। তাতে আর তেমন কিছু আমার লাগেনি। রেগুলার যা জিনিস লাগে, জামা কাপড়, ক্রিম বা কিছু ভিটামিনস ওর মেডিসিন, সেগুলোই আমি ক্যারি করেছি, আর কিছু ওর লাগেনি। আর এমনি মল, সাউথ সিটিতে আমাদের ব্রেস্ট ফিডিং জায়গা আছে, সেরকম জায়গায় গেলে সুবিধা। আর না হলে আমি গাড়িতে বা ট্রেনে ওকে খাইয়েছি। এর মধ্যে দূরে আমরা গেছিলাম ধানবাদে, যেটা আমার মাসির বাড়ি। অনেক বছর পরই যাওয়া হলো, আমার প্রায় 9 বছর পর। তো সেখানে আমরা গেছিলাম, সেখানে সব ভাই বোনরা মিলে খুব মজাই হয়েছে। যদিও বা বেশি দিনের জন্য যাইনি, কিন্তু ওকে নিয়ে যেতে অসুবিধা হয়নি, যেমন আমি আগে বললাম, যেহেতু ও ব্রেস্টফিড করতো। আপনারাও কমেন্ট সেকশনে মেনশন করবেন আপনারা কবে বেরিয়েছেন ছোট বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।